হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। গুড মর্নিং বলছি কি, 12:30 বেজে গেছে আমাদের, এখনও বেরোতে পারিনি। আর ক্যাবও পাচ্ছি না, জানি না কীভাবে যাবো এই রোদের মধ্যে। তো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি মোটামুটি, কিন্তু কিসে করে যাব এখন অবধি সেটা খুঁজে বার করতে পারিনি। দেখা যাক কি হয়, লাস্ট অবধি কিসে করে যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকে। বাই বাই। তুমি কোথায় যাচ্ছ? মামবাড়ি? কোথায় যাচ্ছ? মামবাড়ি? মামবাড়ি যাচ্ছ? মামবাড়ি? তো যাই হোক, অনেক কষ্টে ক্যাব পেয়ে তারপর আমরা বেরিয়েছি। তাও প্রায় 1টা বেজে গেছিলো ওখানে পৌঁছতে পৌঁছতে। এই যে দেখতে পাচ্ছ, আমার মহারাজ মাঝখানে বসে চুপচাপ করেই যাচ্ছে রাস্তা দিয়ে। এমনি গাড়িতে উঠলে খুব বেশি বিরক্ত করে না। সেদিনকে রোদটা আর গরমটা মারাত্মক ছিল, মানে সহ্য করার মতো ছিল না, এত গরম ছিল। তাই আমরা মানে বাইকে করে যাওয়ার রিস্কটা নিতে পারিনি পাপানকে নিয়ে, কারণ প্রচণ্ড গরম ছিল, ওর রোদে কষ্ট হয়ে যেত। তো ওই সবের কথা চিন্তা করি আরও আমাদের ক্যাব আরও অনেক বেশি দেরি করিয়ে দিয়েছে। আরও যেটুকু তাড়াতাড়ি করেছিলাম, রেডি হয়েছিলাম, তার মানে সেই আলটিমেটলি দেরিই হয়ে গেছে। তো যাই হোক, গিয়েই ওখানে খেতে বসে পড়েছিলাম। ব্রেকফাস্টের টাইমে তো যাইনি, যদিও দুপুরে রান্না হবার দেরি ছিল, তো ওই কারণে লুচি, ঘুগনি, মিষ্টি এসব সব রান্না হয়েছিল সকালের ব্রেকফাস্টে আর কি। তো সেগুলোই খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ দুপুরের গোছগাছ তোড়জোড় খুব জোরসোরসে চলছে আর কি। তো যেহেতু গিয়ে লুচি টুচি খেয়েছিলাম, অতটা খিদে পেয়েছিল না। দুপুরে প্রচুর পদ রান্না হয়েছিল, আমার সব মনে নেই, আমি ঠিক করে বলতে পারবো না। জানি তোমরা ব্লগটা অনেক দিন পর দেখছো, আমিও অনেক দিন পর এডিট করতে পেরেছি, কারণ এখন তো প্রচণ্ড কি বলবো, একটা নতুন চাকরি হয়েছে, তো ওই আর কিছু না। এখানে আমার নন্তু সব বাসন টাসন রেডি করছে, বোনরাই সবাই মিলে থালা টালা গুছিয়েছিল। রান্নার কাকিমা অনেক কিছু রান্না করেছিল সেদিন, ইলিশ, মাটন, চিকেন, মোচা, কচুর শাক, না মোচাটা মনে হয়নি, সরি, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর পটল পোস্ত, পনির, আর যেটুকু আমার মনে আছে সব বললাম। তো যাই হোক, এখানে সব জামাইরা পরপর বসে পড়েছে। জামাই বলতে এখন অবধি আমার বরই প্রথম, মানে নতুন জামাই এখনও বাড়িতে, আর এখনও সেরকম বোনেদের কারোরই বিয়ে হয়নি। তো ওই একাই জামাই। এখানে ভাই বোনরাও সব, মানে নন্তু, মিঠি এরা সব বায়না করছিল, তাই ওদেরকেও থালা সাজিয়ে সাজিয়ে দিয়েছে সবাইকে। আর ছোটো পিসা এসেছিলো, ছোটো পিসা বসেছে আর মেশো বসেছে, সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছিলাম। যেহেতু এত গরম ছিল, তাই না পেরে এসির ঘরে সবাই মিলে একসাথে খেতে বসেছি। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে ঠিক করেছিলাম সিনেমা দেখতে যাব। মুঞ্জা দেখতে গেছিলাম। হলের ভেতরে ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড, আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে, জানি না কেন, অনেক দিন পর সিনেমা দেখলাম বলে কি না জানি না, তবে সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। স্টার মলে গেছিলাম সিনেমা দেখতে। তো সিনেমা টিনেমা দেখে একেবারে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি। আমরা চলে এসেছি সিনেমা দেখে। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ছেলেও কান্নাকাটি করছে, তো আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে কিনা জানি না। তো চলো দেখি, রাতে যা হোক একটু কিছু খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো, আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আমরা ফাইনালি বাড়ি এসেছি অনেক কাণ্ড করে, হেঁটে হেঁটে লাস্ট অবধি কিচ্ছু পাইনি, না ক্যাব পেয়েছি, না টোটো পেয়েছি, না মানে অটো করে এই বাড়ি অবধি এসে তারপর বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে মানে প্রচণ্ড কষ্টই হয়ে গেছে। ব্যাগ ছিল, পাপান ছিল, সব মিলিয়ে মিশিয়ে খুব ঝামেলা হয়ে গেছে। যাই হোক, রাত হয়ে গিয়েছিলো, তো ওই জন্য গাড়ি পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। তো সারাদিন তো জমজমাট কেটেছে আমাদের জামাই ষষ্ঠী প্রথমবার পাপানের। বাড়িতে এসে এমনি বিরক্ত করছে না, একটু খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এবার প্রায় 11টা বাজতে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। গরম তো প্রচণ্ড, পারা যাচ্ছে না। যাই হোক, চলো খুব শিগগিরই আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।